রোলিং লাইভ। তো আজকে লাইক এভরি উইক আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি চিকেন পাকোড়া। আজকে রবিবার দিনের বিকেল, সো দিস ইজ ওয়ান অফ দোজ স্ন্যাক্স যেটা আজকের দিনে খুব সুন্দরভাবে এনজয় করা যেতে পারে। তো চলুন, লেটস জাম্প ইনটু দ্য রেসিপি। চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে দেখুন, আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। ভালো করে এটাকে আমি প্যাট ড্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আমি 2 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট করার সময় আমি মিক্সিতে এর সাথেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার। এরপর অ্যাড করছি 1.5 টিস্পুন রেড চিলি পাউডার। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই রেড চিলি পাউডারের জায়গায় কাশ্মীরি চিলি পাউডারও ইউজ করতে পারেন। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন মতো টারমারিক পাউডার। এরপর আমি অ্যাড করছি 2 টিস্পুন মতো কোরিয়েন্ডার পাউডার। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আজওয়াইন। এরপর অ্যাড করছি সল্ট। আমি এখানে 2 টিস্পুন মতো সল্ট অ্যাড করছি। সবার শেষে এখন আমি অ্যাড করব স্লাইস অফ লেমন, যেটাকে আমি স্কুইজ করে নেব। আপনাদের কাছে লেমন অ্যাভেলেবেল না থাকলে আপনারা এর জায়গায় ভিনিগারও ইউজ করতে পারেন। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি। ওটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে ওটাকে দিয়ে দিচ্ছি। লাস্ট আমি অ্যাড করছি হাফ টিস্পুন মতো চাট মশলা। এবার সব একসাথে ভালো করে মেখে নেব। চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি আমি। এবার এটাকে আমি 1 আওয়ার মতো এভাবেই রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে মিনিমাম 15 to 20 মিনিটসও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। আধা ঘন্টা হয়ে গেছে, তো আমাদের মাংসটা ম্যারিনেট হচ্ছিল। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নস্টার্চ। আর এর সাথে অ্যাড করতে হবে 1.5 টেবিল স্পুন মতো বেসন। এবার সমস্ত জিনিসটাকে আবার ভালো করে একবার মেখে নিতে হবে। দেখুন, আমি সব খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে ভাজার জন্য তেল গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ কি এটা ডিপ ফ্রাই হবে। ফ্রাই করার আগে কড়াই থেকেই আমি 1 টেবিল স্পুন মতো হালকা একটু গরম তেল নিয়ে এই চিকেনের সাথে ভালো করে মেখে নেব একবার। তো আমি আরেকবার ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। এই তেলটা অ্যাড করাতে আমাদের পাকোড়ার আউটার লেয়ারটা খুবই ক্রিস্পি হবে। তো চলুন এবার আমরা ফ্রাই করে নিই। চিকেনগুলো ফ্রাই করার আগে মেক শিওর যেন তেলের টেম্পারেচারটা মিডিয়াম থাকে। আমি একসাথে খুব বেশি অ্যাড করছি না, অল্প অল্প করে আমরা এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। পাকোড়ার জন্য আমি ইউজ করেছি ব্রেস্ট পিস, তাই খুব বেশিক্ষণ ধরে আমি এটাকে ফ্রাই করব না।
এটা মোটামুটি 90% ফ্রাই হয়ে গেছে। এই স্টেজেই আমি এটাকে একটা থালার মধ্যে পেপার টাওয়েল দিয়ে তার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই আমরা বাকি পিসগুলো ভেজে নেব। আমার সব পকোড়াগুলোই একবার করে ভাজা হয়ে গেছে। 90% করে আমি ডান করে এগুলোকে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি আবার একবার তেলে ছেড়ে দিচ্ছি। এই প্রসেসটা বেসিক্যালি করা হয় যাতে পকোড়াগুলো খুবই ক্রিস্পি থাকে। সেকেন্ড টাইম আমরা বেশিক্ষণ ফ্রাই করব না, জাস্ট 1 মিনিট মতো এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়ে আমরা তুলে নেব। এই সময় ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমাদের চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করেছি টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও ট্রাই করতে পারেন। আপনাদেরকে আমি একটা পকোড়া নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। তো আপনারাও বাড়িতে এমনই ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট উইকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো। টিল দেন কিপ অন রোলিং।